দেখেছো কিরম ভাবে তাকাচ্ছে? আমার এটা নিজের ভাইপো। হ্যাঁ, ভগবান এরকম ভাইপো দেয় আমাকে? বলির পাঠার মতো বলিদান দিয়ে দিচ্ছে, কোনো দয়া মায়া নেই প্রাণে। বলো থামি, হ্যাঁ একই ঘ্যানঘানানি কান্না করেই চলেছে। এই কাজটা করতে হলে কর, না করতে হলে যা। উনি আরোহীর জীবনের সুন্দর দিনটা তুই বরবাদ করে দে। আমরা কিচ্ছু মনে করবো না। তোর যা খুশি তাই কর, যা খুশি কর। ছোট পিসমা, তুমি এরকম বকাবকি করছো কেন? বুঝতে পারছো না কেন? একটু ঘাবড়ে আছে, এরকম কাজ আগে কখনো করেনি তো। আগে কেউ করেনি শিবানী। আমি বেশি কিছু করতে বলছি না, আমি শুধু একটু সামান্য অভিনয় করতে বলছি। একটু সামান্য অভিনয়, বুঝলে? ওইটাতেই একেবারে গন্ডগোলে আছে। আসলে অভিনয় তো করেনি আগে। না, করেছে। হ্যাঁ করেছে, ছোটবেলায়। মনে আছে তো, স্কুলে থাকতে অভিনয় করেছে। না 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 না, ওই যে আরে ব্যাকগ্রাউন্ড, ওটাকে ছোট ব্যাপার। ব্যাকগ্রাউন্ড ওইখানে একেবারে কখনো গাছেও দাঁড়িয়ে পড়তো, কখনো কুড়ে পাহাড় পর্বত হয়েছে অনেকবার। ও না 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 না, সরি, একবার একটা বড় পাঠ করেছিল। ওই আলিবাবা 40-14 মনে আছে? না না না, আমি মরছি না। আরে না, ওই যে পেছনের দরজা একবার টান দাঁড়িয়েছিল সারাক্ষণ, টান একেবারে। সেই পাঠটাও কঠিন ছিল, এটা আর একটু কঠিন। তুই ভেবে দেখ, আর একটু কঠিন। হিরোইনের ডুপ্লিকেট বলে কথা, তাই একটুখানি ধক। হ্যাঁ, ইনসাল্ট করছিস তো? না ইনসাল্ট করছিস, আমি এইটুকু বুঝতে পারি। এইটুকু বোধ শক্তি আমার আছে। হ্যাঁ, আমি হয়েছি পাহাড়, নদী, নালা, পর্বত, মৃত সৈনিক সব হয়েছি, দরজাও হয়েছি। তবে একটা কথা মনে রাখিস, ইম্পর্টেন্ট দরজা হয়েছে। হ্যাঁ, চিচিং ফাঁক বললে ফাঁক হয়ে গেছি, আর বান বললে বন্ধ হয়েছি। আর সেই জন্যেই আলিবাবা 40 চোর এই নাটকটা হিট করেছিল। হ্যাঁ, আমার অভিনয় ক্ষমতার জন্য হিট করেছিল। সেদিনকে যে ডেডিকেশন দিয়ে আমি অ্যাক্টিং করেছিলাম, আজকেও সেই ডেডিকেশন দিয়েই অ্যাক্টিং করে আমি ফাটিয়ে দেবো, এই আমি কথা দিয়ে রাখলাম। যে যাই বলুক, আমার সম্পূর্ণ ভরসা আছে দরজার উপর। আমার ওই গাছপালার আপনার উপর ভরসা আছে। হ্যাঁ ডার্লিং, তো তুমি পারবেই। সব রেডি করে নিয়ে এসেছে। এটা পরে চটপট রেডি হয়ে যাও তো একদম। দেখবে এটা পরে দেখবে মশাআল্লাহ, একদম যে কোনো ছেলে একদম সাইট একদম। চলি মে দিল হ্যায় মেরা। শোনা বলছি, শোনা, নিজের চোখের সামনে কেন এই তোমার প্রিয় হাজবেন্ডের এরকম দুঃখজনক পরিণতি দেখবে? জানো, তুমি না কাজ করো, জানো, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। नहीं मेरी जान, এই সিন দেখার জন্য তো এতক্ষণ ধরে অপেক্ষা করে আছি। मतलब তোমার এই জঙ্গে আমি জিন্দা সিপাহীর মতো हर कदम में मरते दम तक तुम्हारे साथ থাকবো। ইনফ্যাক্ট এই শাড়ি ব্লাউজ আমি তোমাকে পরাবো। ভাস্কর, আর দেরি করিস না। চল, এই তাড়াতাড়ি ওকে রেডি করে দাও। এক্ষুনি আবার রিদিমা যদি উপরে চলে আসে তাহলে সব শেষ হয়ে যাবে। চল। আমি হিরদাদুকে বলে দিয়েছি ডবল টাম্মি, যখনই মামুনি উপরে আসতে যাবে তখনই হিরদাদু সিগন্যাল দেবে। তো মা, ঠাকুর তুমি কোথায়? ঠাকুর, কলিযুগে কি হাল হলো, আমাকে ওই শান্তির ছেলের সঙ্গে ফুলসজ্জায় ঠাকুর। কাকাই, একটা সিরিয়াস কথা আছে। সেটা হচ্ছে আমার একটু ভয় লাগছে, কারণ মানিক না একটু হিংস্র, বুঝলে? যে কোনো সময় গায়ে ছাপিয়ে পড়তে পারে। সে কি? ভগবান, আমায় বাঁচাও ভগবান। ওহো বললে কেন? আরে আমি বললাম, আমি কি বলছি যে তুমি এখনো চেনোই নি কাকাইকে। হ্যাঁ, আরে কাকাই পারে না এমন কোনো কাজই নেই। হ্যাঁ, মানিককে তো সেকেন্ডের মধ্যে ট্যাকেল করে নেবে কাকাই। একদম। ভাস্কর, আরে यहाँ তোমাকে তো রেডি করতে হবে, ব্লাউজ ট্রায়াল দিতে হবে। তাও আয় পাঠা, ওকে পাঠা। কাকাই একটু ভয়টাই বাবার ভান করছে ঠিকই, কিন্তু আজ ফুলসজ্জায় আসল খেলাটা কাকাই খেলবে। ফুলসজ্জায় ব্যাড অ্যাঙ্গেলের সাথে তুমি কি গেম খেলবে ডার্লিং দাদু? ওই গেমটার জন্যই কি তুমি সাজছো?
হ্যাঁ গো, হ্যাঁ ঠিকই ঠিকই ধরেছো তোমরা। এটা তো একটা বড় গেম, কিন্তু শিবানী এই বড় গেম থেকে আমাকে কে বাঁচাবে রে আজকে? আমি তো বাঁচাতে পারবো না ভাই। তোর মুখে কি কিছুই আটকায় না? এই, পড়া পড়া। তাহলে মাম্মা আর পাপাই ফুলসজ্জা এই গেমটা খেলবে? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো সেজি। মারছো কেন? এটা কি গেম মনি ভাইয়া? আমাদেরকেও রুলস বলো, খেলে দেখাও। এই গেমটাকে আজকে আমরাও দেখবো কিন্তু। ছি ছি, এই গেমটা না তোমাদের খেলার নয়, এটা না বড়দের গেম। তোমরা যখন বড় হবে তখন ঠিক খেলতে পারবে, তাই না রে শিবানী? তো তোমরা একটা কাজ করো, এই যে পিপিন, তারপরে ডাবল ঠাম্মি, তারপরে ডার্লিং দাদি, এদের সঙ্গে না তোমরা খেলো, এই যে লুডো, এই যে টাক 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 টাক। अरे আমাদের নাই না বেলে দুলহান রেডি হয় নজর না লাগে। হ্যাঁ দুলহান তো রেডি, কিন্তু এবারে প্ল্যানটা এক্সিকিউট হবে কি করে? মানে রীতিমা মানিক সবাইকে সামলানো আমি জানি না কি করে হবে, আমি বুঝতে পারছি না। আমি বলছি। অসাধারণ, এই না হলো প্ল্যান। क्या बात क्या बात। কি ঘুম পাচ্ছে, আমি আর পারছি না। হিরো কাকা, আমার বিছানা রেডি করেছো তুমি? আমি ঘুমোবো। শিবানী দিদিমণি বারবার করে বলে দিয়েছেন, ম্যাডাম আর দিদিমা বৌদিমণিকে 1 সেকেন্ডের জন্য চোখের অভাবে করা যাবে না। এখন তাড়াতাড়ি একেবারে ঘর গিয়ে পৌঁছে দিয়ে আসি। ম্যাডাম বলো। আপনার ঘর তো পুরো গোছানো, একদম রেডি করা। আপনি চলুন, তাড়াতাড়ি চলুন, শুয়ে পড়বেন। আর আপনার ওষুধের অ্যারোমাটি আমি এক্ষুনি দিয়ে দিই। ব্যাস, থ্যাংক ইউ। আসুন আসুন, আপনি আমার গুড সাথে নাইট। আমি আর পারছি না, বাপরে বাপ। মানিক, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আজকে তোমার অনেক কাজ। হ্যাঁ, আজকে তোমায় আরোহীকে বুঝিয়ে দিতে হবে যে এরপর থেকে তুমি যা যা বলবে ওকে সেভাবেই চলতে হবে, ও কোনো ছুট পাবে না। জানো তো কতটা ডেঞ্জারাস, সো বি কেয়ারফুল। গুড নাইট। বলছিলাম যে ওই ব্যাপারটা মানে কোন ব্যাপার? আমার না বলতে কোনো লজ্জা লাগছে। বলো তো। আসলে এত বড় একটা কাজ করে দিলাম না, মানে আপনার মাথা থেকে এত বড় একটা চাপ নামিয়ে দিলাম, তাই জন্য আপনি যদি একটু যা যা, এত সহজে তোমার খাই মিটবে না। না না, মানে আসলে কাজটা করতে অনেক রিস্ক ছিল, তাই না? আমি ভাবলাম আপনি খুশি হয়ে যদি পুরস্কার। ওকে ওকে, পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি, পেয়ে যাবে। কিন্তু আরোহীকে কবজা করতে হবে, ও যেন কিছুতেই পালাতে না পারে। ওকে এমন প্যাচে ফেলবে, ওকে ওর পায়ে এমন ভাবে শিকলটা পড়াবে না যেন ও কিছুতেই ওই শিকল ভেঙে বেরোতে না পারে। হাতের মুঠোয় রাখবে ওকে। মা, তুমি একটু গিয়ে শুয়ে পড়ো, আমি এখানে তিতলির জন্য অপেক্ষা করছি। তিতলি আসলে আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি। তুই কি বলছিস টুবান? রাত 12টা বাজে, তিতলি এখনো বাড়ি ফিরলো না, আর আমি শুতে যাব? ওই আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখ। তিতলি যদি বাড়ি না ফেরে, হ্যাঁ কি করবো আমরা? এদিকে বাবা জ্যাঠানকে তো মিথ্যা কথা বলে দিলি, ওরা যদি আমরা জানতে পারে কি হবে বলতো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি এরকম টেনশন করো না। তুমি এরকম টেনশন করলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে, বলো। আর তাছাড়া তো তিতলি বলে গেছে যে ও ফিরে আসবে। রাত ভোর করে ফিরবে? হ্যাঁ, এরকম স্বেচ্ছাচারিতা করার অধিকার ওকে কে দিয়েছে বলতো? আস্তে আস্তে। না না, আমি আর কোনো ঝুঁকি নিতে পারবো না। আমি আর ওই অনিরুদ্ধকে সবটা বলবো। ওই রমিতের সাথে ও একা কি করছে, কি অবস্থা আছে কিছু তো জানি না। তাই টুবান, তিতলির কিছু হয়ে গেল না তো? মা, কিচ্ছু হয়নি মা, তুমি কান্নাকাটি করো না, কিচ্ছু হবে না মা, আমি আছি তো দিদি। মা তুমি 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 একটু শান্ত, তুমি একটু বসবে আসো মা, একটু বসবে আসো। শোন না, আমি আর অপেক্ষা করতে পারবো না, তুই আমাকে ফোনটা দে, আমি ওদেরকে একটা ফোন করি। ফোনটা দে। তুমি একটু চুপ করো। মা, কি করছো এগুলো তুমি? ওরা
মুখে সর্বনাশী মেয়ে, হ্যাঁ তোর লজ্জা করলো না? লজ্জা করলো না? এটা বাড়ি ফেরার সময় তুই যা খুশি তাই করবি তিতলি? কোন ভদ্রবাড়ির মেয়েরা এরকম সময় বাড়ি ফেরে বলতো? একটা কথা কান খুলে শুনে রাখ তিতলি, এই বাড়িতে থাকতে গেলে কিন্তু এসব চলবে না। এরকম করো না মা, বাবা জ্যাঠান সবাই ঘরে ঘুমাচ্ছে, এরকম করলে ওরা যদি ঘুম ভেঙে বাইরে চলে আসে কি হবে বুঝতে পারছো? মা 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 আমি রমিতকে বলে দিয়ে এসেছি আমি ওই কাজটা আর করবো না। যেটা করেছিস সেটা বদলাতে পারবি? তোকে আমার মেয়ে ভাবতে না ঘেন্না করে, ঘেন্না। ছি, মা হ্যাঁ তিতলি, আজকে যেটা তুই করেছিস সেটা একদম ঠিক করিসনি। বিশ্বাস কর, শুধুমাত্র দিদি আর মুখের দিকে তাকিয়ে আমরা কাউকে কিচ্ছু জানাতে পারিনি, ইভেন জানতে দিও নি। বাট ভাবতো যদি একবার কেউ কিছু জানতে পারতো তাহলে কত বড় বিপদ হতো। ঠিক আছে, এসব এখন বাদ দে, যা ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়। আর একটা কথা, দয়া করে বাবা বা জ্যাঠান কারোর সামনে পড়ে বিপদ আর বাড়াস না। আমি জানি তিতলি, তুমি যে সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছ, যে প্রবলেমসগুলো ফেস করছো, এই সব কিছুর জন্য দায়ী আর কেউ নয়, দায়ী আমি। তিতলি, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি সারাটা জীবন তোমার পাশে থাকবো। শোনো, এই কদিন আমি তোমাকে আর কোনোভাবে ফোন টোন করছি না, তুমি তোমার সময় মতো সুযোগ মতো আমাকে কল করে নিও, কেমন? আর নিজের খেয়াল রেখো। যাও, সবাই তোমার জন্য চিন্তা করছে, ঘরে যাও।